নিজের জন্মদিনে বইমেলার মধ্যে মনীষীদের জীবনীর ওপর বই বিতরণ করলেন ট্যাক্সি চালক। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণে শোক জানিয়ে শুক্রবার কোচবিহার জেলা বইমেলার সাংস্কৃতিক মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান স্থগিত রাখা হয়। অপরদিকে নিজের ৪৭তম জন্মদিন উপলক্ষে এদিন কোচবিহার বইমেলা চত্বরে বই পড়ার বার্তা দিলেন বাইক অক্সিজেন ম্যান তথা ট্যাক্সি চালক শঙ্কর রায়। বইমেলায় স্কুল ছাত্রছাত্রীদের হাতে বই, কলম ইত্যাদি তুলে দিয়ে জন্মদিন পালন করেন শঙ্কর রায়। এদিন বইমেলায় উপস্থিত হয় ২৮০ জন ছাত্রছাত্রী এবং বয়স্ক মানুষদের হাতে উপহার হিসাবে বই তুলে দেন তিনি, যা এক নজির হয়ে থাকলো। শিশুদের হাতে বর্ণ পরিচয়ের পাশাপাশি ইংরেজি বই, সাধারণ জ্ঞানের বই তুলে দেন তিনি। বিদ্যাসাগর থেকে শুরু করে শহীদ ক্ষুদিরাম, বিপ্লবী ভগৎ সিং, চিলা রায়ের জীবন কাহিনী, কোচবিহার মহারাজার বই এবং কোচবিহারের ইতিহাসের বই সকলের হাতে তুলে দেন ট্যাক্সি চালক শঙ্কর রায়। বয়স্ক মানুষদের হাতে গীতাও তুলে দেন তিনি। সেই বইগুলো ছাড়াও বাড়িতে অন্যান্য যদি বই যেগুলো আছে, তোমাদের পাঠ্যপুস্তক যে বইগুলো, স্কুলের যে বই আছে সেগুলোকেও পড়ো। কারণ বই যদি না পড়ো তাহলে তোমরা জীবনে কোনো কিছু শিখতে পারবে না, জীবনে বড় হতে পারবে না। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু মোবাইল যে ফোন যেটা এখন খুব সহজেই পাওয়া যায়, আমাদের সময় কিন্তু সেটা ছিল না। আমরা কিন্তু বড় হয়েছি এই বই পড়েই বড় হয়েছি। তোমাদের এখন কিন্তু মোবাইল দেখার মতো বয়স বা সময় এখনো হয়নি, ঠিক আছে? তোমরা কি করবে? তোমরা প্রত্যেকে বই পড়বে, ছড়ার বই পড়বে, গল্পের বই পড়বে। এই বই যদি তোমরা পড়ো, আস্তে আস্তে তোমাদের দেখবে মানসিকতার বিকাশ ঘটবে। আমাদের যেমন দেহের যেমন বিকাশ ঘটে, তুমি আগে আরও অনেক ছোট ছিলে, এখন কিন্তু অনেকটা বড় হয়েছে, তাই না? আগে যদি তোমার উচ্চতা 2 ফুট ছিল, এখন তুমি 3 ফুট হয়েছো, 4 ফুট হয়েছো। আস্তে আস্তে উচ্চতা যেমন বাড়ে, তেমনি বই পড়লে আমাদের কিসের বিকাশ ঘটে? আমাদের মানসিক বিকাশ ঘটে, আমাদের মনের বিকাশ ঘটে। আমরা অনেক কিছু। তোমরা বই পড়বে, বই পড়বে, মোবাইল নয়, মোবাইল নয়, বই পড়বে। বই পড়ার বার্তা দিচ্ছি আমি, বই পড়ার বার্তা দিচ্ছি। হ্যাঁ, বই পড়বে, মোবাইল নয়। সবাই সমাজে ঢুকে গিয়েছে মোবাইলের মধ্যে। না বাবা নাও, বাবা নাও, বাবা নাও, বাবা নাও, প্রণাম করতে হবে না। মোবাইল নয়, বই পড়বে। হ্যাঁ, কার বই নেবে বলো? বিদ্যাসাগর, তারপরে তো এলো ক্ষুদিরাম, বলো কার বই দিবে? বিদ্যাসাগরের। তাই? তোমার নাম কি? এই বিদ্যাসাগরের বইটা দিলাম। এই বিদ্যাসাগরের বইটা পড়বে, পড়ার শেষে অন্যকে দিবে, সবাইকে দিবে। ওই মোবাইল নয়, তুমি যখন বড় হবে, আমার মতন বড় হবে, তখন মোবাইল দেখবে। হ্যাঁ, এখন তোমার পড়ার সময়, তাই বই পড়ার বার্তা। এই যে বিদ্যাসাগর, এই বিদ্যাসাগরের বই আমরা পড়ছি। এই বিদ্যাসাগর, এই যে বই মেলায় যারা আসছো, তারা কিন্তু কেউ মোবাইল দেখে নাই, সবাই বই পড়ে জ্ঞানী হয়েছে। এই মোবাইল যে তৈরি হয়েছে, সেটাও কিন্তু আমি বই পড়েই হয়েছে। ট্রেন, বিমান, জাহাজ, টিভি সব পেলাম বই পড়েই হয়েছে। তাই জন্য বই পড়বে, বই পড়ার বার্তা, সকলকে বই পড়ার সুযোগ দিবে, বই পড়বে। হ্যাঁ, সময়ে বই পড়ুন, মোবাইল নয়। বই পড়লে বই অনেক জ্ঞান হবে। বই পড়ার বার্তা দিচ্ছি আমি, বই পড়ুন। হ্যাঁ, বই পড়ার বার্তা, বই পড়ুন, মোবাইল নয়। বই পড়ুন, মোবাইল নয়। এখন দরকার বই। বই পড়ার বার্তা, বই পড়ুন। বই পড়ার বার্তা, বই পড়ুন। বই পড়ার বার্তা, বই পড়ুন। যখন দরকার তখন মোবাইল ইউজ করুন। বই পড়ুন, বেশি করে বই পড়ুন। বই পড়ার বার্তা লাগে, বই পড়ার বার্তা। আমি সম্পূর্ণ কোনো পয়সা না, ফি। বই পড়ার উদ্দেশ্য, আমার উদ্দেশ্য একটাই, বই পড়ো, বই পড়ো। বই পড়লে মোবাইল না, এখন মোবাইলের যুগ না, এখন মোবাইল তোমার এখন পড়ার সময়। তুমি এখন মোবাইল দেখবে না, বই পড়বে। এই যে ক্ষুদিরামে বই দিলাম, ক্ষুদিরামে বই পেয়ে খুশি হয়েছ, তো বই পড়বে। সবাইকে আমার বার্তাটা এটা পারলে বলে তোমার বাবা আমার ফেসবুকে পোস্ট করবে। তুমি কি ক্ষুদিরাম, তোমার নাম কি? তোমার নাম? কোন স্কুলে পড়ো? বা খুব ভালো স্কুল। বই পড়ে, বই পড়ার বার্তা। বইটা পড়া হয়ে গেলে আরেকজনকে সুযোগ দেবে বই পড়ার। বই পড়ার বার্তা, বই পড়ো। হ্যাঁ, নমস্কার। সেই জন্য তোমার হাতে, তুমি আমার বাবার বয়সে, সেই জন্য তোমাকে আমি একটা গীতা দিলাম। হ্যাঁ, খুশি হয়েছে দাদু? আশীর্বাদ করো, ওইভাবে হইলে হবে না। বাড়ি কই দাদু? বাড়ি বাহ, একই জায়গা।
পুরো আশীর্বাদ প্রণামটা নিই। হ্যাঁ, বই বার্তা, বই পড়ার বার্তা দিবেন, পারলে এটা পোস্ট করবেন, আমি খুশি হব। একটা বই মেলায় বই গিফট দিয়েছে, আজকাল তো কেউ 5 টাকা জিনিস গিফট দেয় না। হ্যাঁ, এটা একটা অভিনব উদ্যোগ। প্রথমে আমি আমার ভাতৃসমূহ শ্রী শঙ্কর রায়কে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আর তার জন্মদিনে আজকে যে কুচবিহার বইমেলা ময়দানে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, যেমন শিশুদের মধ্যে বই বিতরণ করছে, এমনকি বইগুলো সবগুলো আনকমন বই, যেমন কোচবিহারের ইতিবৃত্ত, ভগৎ সিং, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় সম্পর্কিত যে বইগুলো সেগুলো, এবং আরও অজানা তথ্য আমরা এই বইগুলোর মাধ্যমে জানতে পারি। আমার হাতে একটি বই তুলে দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতা। আমি এটা পেয়ে অত্যন্ত খুশি এবং শঙ্কর রায়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, আমি এই কামনা করি। পরিবার পরিজন নিয়ে তিনি ভালো থাকুন, সুখে থাকুন। এবং আমার 47তম শুভ জন্মদিন। এই জন্মদিনে উপলক্ষে কোচবিহার বইমেলার রাসমেলার মাঠে বইমুখী করার জন্য বই বার্তা দিচ্ছি সকলকে। সকলেই যদি মোবাইল নয়, বই পড়ুক, ছোটোর থেকে বড় সকলে। বই পড়লে মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। মোবাইল দেখলে যেমন মাথা খারাপ হয়, অনেকের চিন্তাভাবনা অনেক কিছু হয়ে থাকে, সেই জন্য সকলের হাতে ছোটোর থেকে বড় সকলের জন্য বই তুলে নিয়ে এসেছি এবং বই তুলে দিচ্ছি। বইয়ের সাথে পেন, কেক এগুলো তুলে দিলাম এবং বিভিন্ন ধরনের বই, ভগৎ সিং এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায় এবং ক্ষুদিরাম, তাদের বইগুলো তুলে দিচ্ছি। বাহ 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 বাহ, তুমি বই পড়ো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো তুমি? আমি আমার স্কুলে পড়ি। স্কুলের নাম কি? আমার স্কুলের নাম আদিয়া রিও স্কুল। বাহ বাহ, তুমি বইটা পেয়েছো? বই পেয়ে খুশি হয়েছো? হ্যাঁ, তোমার পেন নেবে? পেন নয়, এই যে পেন, এই যে পেন, এই যে পেন। তুমি মোবাইল দেখো? তুমি মোবাইল দেখো? হ্যাঁ, আমি মোবাইল দেখি। দেবী আছে, কুচবিহার শহর আছে, ভগৎ সিং না? হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। আমরা ভীষণভাবে শোকাহত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং গতকাল প্রয়াত হয়েছে। গোটা দেশ জুড়ে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা কোচবিহার জেলা বইমেলা কমিটিও এই শোকের আবহে বইমেলার সাংস্কৃতিক মঞ্চের সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের জন্য বন্ধ রাখছি। আমরা সেই মঞ্চে ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তাকে নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বইমেলার স্টল যথারীতি খোলা থাকবে, কিন্তু সাংস্কৃতিক কর্মসূচি আজকের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যে রাষ্ট্রীয় শোক চলছে তার সঙ্গে সাহায্য রেখে আমরা জেলা বইমেলা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।